হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অনন্যাস কিচেন। আজকে আমরা বাড়িতে বানাতে চলেছি পনির মোমো। ছোট থেকে বড় সকলেরই প্রিয় কিন্তু এখন মোমো। তাই চটপট আপনাদের দেখিয়ে ফেলি কি করে আমরা বাড়িতে এই সুস্বাদু এবং কম টাইমে এই পনির মোমো বানিয়ে থাকি। লেটস গো। মোমো বানানোর জন্য প্রথমে ময়দার মধ্যে কিছুটা লবণ এবং নর্মাল ওয়াটারের সহযোগে ভালো করে মেখে নিতে হবে। তারপর সেটা 20-25 মিনিট ঢাকা দিয়ে রাখতে হবে। এদিকে পনির মোমোর জন্য পনির কিউব দরকার, সেটাকে গরম জলে লবণ দিয়ে একটু ঢাকা দিয়ে রাখতে হবে। অবশ্যই গরম জলটা আগে করে নেওয়া হয়েছে, তার মধ্যেই পনির কিউবটা কিছুক্ষণ রাখা হলো। এরপর পুরের মধ্যে অন্য কিছু সবজি অ্যাড করবার জন্য ফ্রিজ থেকে বের করে নিচ্ছি গাজর। আর গাজরের সঙ্গে সঙ্গে আমরা ক্যাপসিকাম ইউজ করছি, এছাড়াও আমরা আদা, রসুন, লঙ্কা ইউজ করব। প্রথমে এই ক্যাপসিকামটাকে আমরা ছোট ছোট পিসে কেটে নিচ্ছি, যেহেতু আমরা মিক্সার গ্রাইন্ডারে সমস্ত সবজিগুলো কেটে নেওয়ার পর গ্রাইন্ড করে নেবো, তাই খুব মিহি করে কাটছি না, জাস্ট একটু সরু সরু করে কেটে নিচ্ছি যাতে মিক্সার গ্রাইন্ডারে হেল্প হয় করবার সময়। এরপর গাজরটা ভালো করে একটু ছিলে নিচ্ছি, তারপর বটি দিয়ে গাজরটা কয়েকটা পিসে টুকরো টুকরো করে কেটে নিলাম। সো এভাবেই আমরা ক্যাপসিকাম আর গাজরগুলো কেটে নিলাম। এরপর লঙ্কাগুলো ছোট ছোট টুকরো করে কেটে নিলাম। তারপর আদাটাও কয়েক টুকরো করে কেটে নিলাম, যেহেতু বেশি তো ইউজ করছি না তাই কয়েক টুকরোই কেটে নিলাম। তারপর রসুনটা ভালো করে ছাড়িয়ে নিয়ে রসুনও কয়েক টুকরো কেটে রাখলাম। সো মোটামুটি আমাদের সমস্ত সবজি কাটা হয়ে গেছে এবং এগুলোই আমরা আজকে আমাদের পুরে ব্যবহার করতে চলেছি। এবার মিক্সার গ্রাইন্ডারে সমস্ত সবজিগুলো একে একে দিয়ে দিলাম। সো এবার সমস্ত সবজি প্রায় দেওয়া হয়ে গেছে। দেখলাম সবজিগুলো মিক্সার গ্রাইন্ডারে বেশ ভালোই গ্রাইন্ড হয়ে গেছে, তাই ওগুলোকে এবার পাত্রে ঢেলে নিলাম। আর যেহেতু মোমো খাবার সময় এই পুরটা যাতে একটু মুখে লাগে সেই মতোই কিন্তু বানানো হয়েছে, মানে একদম সূক্ষ্ম নয়, যাতে মুখে এই পুরটা পড়লে বেশ ভালো মতো অনুভব হয় সেই রকমভাবেই পুরটা বানানো হয়েছে। এরপর ওই পনির যেটাকে সেদ্ধ করতে রাখা হয়েছিল সেটাকে ভালো করে স্ম্যাশ করে নেওয়া হবে। তাই আস্তে আস্তে এই পনিরটাকে কয়েক টুকরো করে নিয়ে এরপর স্ম্যাশ করে নেব। আর এইভাবে পনিরটা স্ম্যাশ করে নিলে কিন্তু মোমো খাবার সময় খেতে খুব ভালো লাগবে এর ফিলিংটা। সো আমার স্ম্যাশ করা হয়ে গেছে। এরপর কড়াইতে তেল দিয়ে দেবো, তারপর ওই গ্রাইন্ড করা সবজিগুলো ভালো করে কড়াইতে দিয়ে কিছুক্ষণ ধরে নাড়তে থাকবো মিডিয়াম ফ্লেমে। এরপর স্বাদ মতো লবণ দিয়ে দেবো, আর তারপর কিছুক্ষণ ভালো করে আবার নাড়তে থাকবো। এরপরে একটু লাল লঙ্কার গুঁড়ো আর অরিগ্যানো অ্যাড করে দেবো মশলাতে। অরিগ্যানোটা আপনাদের পছন্দ মতো, আপনারা না চাইলে নাও দিতে পারেন, কিন্তু আমার ভালো লাগে তাই দিলাম। এরপরে একটু ম্যাগি মশলাও অ্যাড করে দেবো ওই পুরের মধ্যে। এটা খেতে কিন্তু খুবই টেস্টি হয়। এরপর স্বাদ মতো কিছুটা চিনি অ্যাড করে দেবো, আর তার সঙ্গে রেড সসও অ্যাড করব। এরপর কিছুটা সয়া সস অ্যাড করছি। সত্যি বলতে কি, এই সমস্ত খাবার তো বাড়িতে রোজ হয় না, তাই মাঝে মাঝে বানিয়ে খেলে কিন্তু বেশ ভালোই লাগে। আর এর সাথে একটু কিছুটা পরিমাণ আর কি ভিনিগার অ্যাড করলাম। তারপর আবার ভালো করে কিছুক্ষণ নেড়ে নেবো, যাতে সমস্ত কিছু ভালোভাবে মশলাটার মধ্যে অ্যাড হয়ে যায়, তাই ভালো করে নাড়িয়ে নেব। এবার পনির মোমোর মেইন অ্যাট্রাকশান ওই স্ম্যাশড পনিরগুলো ওই পুরের মধ্যে ঢেলে দিলাম।
এরপর ভালো করে এটাকে মিক্স করে নেওয়া হবে। এবারে মোমোর ফিলিংটাকে বেশ ভালো করে মিক্স করে নেওয়া হচ্ছে এবং রেডি হয়ে গেল আমাদের কিন্তু পনির মোমোর ফিলিংটা। দেখতেই পাচ্ছেন, দেখতে কিন্তু খুবই টেস্টি লাগছে, আর সত্যি বলতে খেতেও খুব টেস্টি হয়েছিল। এবারে ওই ঢাকা দিয়ে রাখা ময়দাটাকে সামান্য তেল সহযোগে আরেকটু ভালো করে মেখে নিয়ে তার থেকে কয়েকটা লিচি কেটে নেব। এরপর সেগুলোকে ভালো করে গোল গোল করে পাকিয়ে নেব। আর আমরা এখানে একটু বড় সাইজেরই মোমো বানাচ্ছি। এরপর আমাদের লুচি মেকার দিয়ে সামান্য তেল সহযোগে ওই মোমোগুলোকে বেলে নিচ্ছি প্রথমে। এইভাবে মোটামুটি আমাদের মোমোর জন্য যে আউটার স্তর সেটা কিন্তু কমপ্লিট। এরপর মোমোর মধ্যে যে পুরটা আমরা রেডি করেছি সেটা দিয়ে দিয়েছি এবং তারপর আস্তে আস্তে আমরা মোমোর শেপ দেওয়ার চেষ্টা করছি। অবশ্যই আমরা প্রফেশনালদের মতো শেপ দিতে পারবো না, বাট এইভাবেই আমরা বাড়িতে বানাই, আর এভাবে করতেও আমাদের কিন্তু খুব মজা হয়। সো মোটামুটি আমাদের মোমো কিন্তু তৈরি। এবার শুধু স্টিমের পালা। এভাবেই বেশ প্রথমে আমরা কয়েকটা মোমো বানিয়ে নেব। এইভাবে এক এক করে সমস্ত মোমোগুলো রেডি করে নিচ্ছি। এছাড়াও আরও দুটো শেপ দেওয়ার চেষ্টা করেছি, যেটা নর্মালি এমনি দোকানে পাওয়া যায়। সো এইরকমভাবেই আমরা মোমোগুলোকে বানিয়ে নিয়েছি। এরপর মোমো স্টিমের জন্য আমরা এই পদ্ধতি ইউজ করছি, কারণ আমাদের কাছে মোমো স্টিমারটা নেই। তাই জন্যে একটা হাঁড়িতে গরম জল করে তার উপর একটা ফুটো থালা রেখে সেখানে আমরা মোমোগুলোকে ওই 15 মিনিটের জন্য স্টিম করতে রেখে গেলাম, এবং এই টেকনিকেই আমরা বাড়িতে মোমো বানিয়ে আসি। সো স্টিমার থাকলে অবশ্যই সুবিধা, বাট এটাও কিন্তু ভালো প্রসেস। সো 15 মিনিট পরে এসে দেখলাম মোমোগুলো ভালোই স্টিম হয়ে গেছে। এবার মোমোগুলোকে নামিয়ে নেওয়ার পালা। সো স্টিম মোমো ইজ আওয়ার রেডি, এবং সত্যি বলতে এটা কিন্তু খেতে খুবই টেস্টি হয়েছিল, এবং দেখতেও আশা করি খুব ভালোই লাগছে, কারণ আমার কিন্তু খুব পছন্দ। এরপর নেক্সট স্লটের মোমোগুলো দিয়ে দিলাম আবার স্টিম করতে, আর তার পাশাপাশি কয়েকটা মোমো আমরা ফ্রাই করবো ভেবেছিলাম, তাই জন্যে তেলের মধ্যে মোমোগুলোকে দিয়ে দিচ্ছি। আর আমার ফ্রাই মোমো খেতে কিন্তু খুব ভালোই লাগে। অ্যাকচুয়ালি আমার স্টিম মোমো আর ফ্রাই মোমো দুটোই খুব পছন্দের। যাই হোক, মোমোগুলোকে একটু ভালো করে উল্টে দিতে হবে, যাতে দুই দিকটাই একটু ভালো করে ফ্রাই হয়ে যায়, এবং ওভার ফ্রাই যাতে না হয় সেদিকটাও খেয়াল রাখতে হবে। তাই আস্তে আস্তে এগুলোকে ফ্রাই করে নিচ্ছি। আর দেখলাম আস্তে আস্তে ওই ব্রাউনিশ কালারটা চলেই এসছে, মানে ফ্রাই হয়েই গেছে বলতে। সো নাও আওয়ার ফ্রাই মোমো ইজ অলসো রেডি। সো আমাদের ফ্রাই মোমো রেডি হয়ে গেছে, এবং এটা কিন্তু খেতে খুবই টেস্টি হয়েছিল। সো এইভাবেই আমরা আমাদের মোমো বানিয়ে আজকের দিনটা কাটালাম। আশা করি আপনাদের সকলেরই এই ভিডিওটা ভালো লাগবে।